এই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে সকালে মর্নিংয়ে রূপসোনার স্কুল আছে, আজকে স্কুলে পরীক্ষা আছে। তো সেই জন্য ওকে সকাল সকাল ডেকে দিয়েছি তাড়াতাড়ি, আর উঠে একটু ওর সাথে গল্প করছি যাতে ওর ঘুমটা কেটে যায়। আর এরপর হচ্ছে আমি ওর টিফিনটা বানাচ্ছি। তো খুব সকালটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। তো দেখো সবটাই, আশা করছি ভালো লাগবে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওকে রেনকোট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সকালে ওকে ওর পাপাই খাইয়ে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দেয়। রেনকোটটা ওর পিসিমণি দিয়েছে, মানে পিমণি দিয়েছে ও, আমার ননদ। অনেকদিন যখন ও খুব ছোটো ছিল তখনই এই রেনকোটটা ওকে দিয়েছিল, ও যখন স্কুলে যাবে পড়বে বলে। দেখো এখন এটা কাজে লেগে যাচ্ছে। পরীক্ষা থাকলেও কিন্তু ওদের স্কুল পুরোটাই হচ্ছে, একবারে লাস্ট দুটো পিরিয়ডে পরীক্ষাটা নিচ্ছে। তো টিফিনটা দিতেই হবে। তো টিফিন প্যাক করছি, ওকে পরোটাটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, কারণ গোটা তো খেতে পারে না। আর এত গরম, সবে তৈরি করেছি তো এত গরম যে আমি হাতে ছিঁড়তে পারছি না, তাড়াহুড়ো করে ছিঁড়েছি কোনো মতে। আর ওরা নিচে চলে গেছে, আমি টিফিনটা, জলের বোতল, ওর ব্যাগটা নিয়ে নিচে এলাম। 8টা থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, তার মধ্যে পৌঁছাতে হবে। তুমি টুপিটা নিতে পারতে তো, যাও টাটা। ছাতা নাও নি? বৃষ্টির জন্য ওর পাপা সাইকেলেই যায়, তো আজকে বৃষ্টির জন্য রিক্সা করে যাবে। বৃষ্টিটা হচ্ছে, দেখতে পাচ্ছ? আমাদের রিক্সা ধরবে, গাড়ি যাচ্ছে, আমাদের রিক্সাটা ধরবে। হেই ফ্রেন্ডস, দেখতেই পেলে কতটা তাড়াহুড়ো হয় সকালে, পুরোটা শ্যুট করতেও পারলাম না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো ওরা বেরিয়ে গেল, ওর পাপা নিয়ে গেল ওকে স্কুলে। বাইরে ওয়েদারটা খুবই খারাপ, আজকে সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে রয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে, ও যখন যাচ্ছিল তখন হালকা হালকা পড়ছিল। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো আজকে জয় মঙ্গলবারের ব্রত করব। আমি প্রথমটা আর শেষটা সঠিক নিয়মে সব কিছু মেনে পুজোটা করি। আর বাকি মঙ্গলবারগুলো, জ্যৈষ্ঠ মাসের যে প্রথম আর শেষ ছাড়া মাঝের মঙ্গলবারগুলো আমি এমনি নিরামিষ খাই। আর এমনি রেগুলার যেরকম পুজো করি সেরকম করি, তবে সব কিছু নিয়ম মেনে হচ্ছে প্রথম আর শেষটাই করি। তো আজকে প্রথম সেহেতু আজকে অনেকটাই কাজ আছে, অনেকটাই পুজোতে অনেকক্ষণ বসে করতে হবে। তো সেই জন্য সকালেই আগে রান্নার দিকটায় চলে এসেছি। আগে গোলাউরিটা পুরোটা কমপ্লিট করে নিই, যেটা ব্যাটারটা করেছিলাম। দাঁড়াও তোমাদের দেখাই। এই যে পুরোটাই এখন করব। এর মধ্যে হচ্ছে ময়দা, নুন, চিনি আর একটু গাজর দিয়েছিলাম গ্রেট করে। আজ নিরামিষ বলে তাই, আর নাহলে নিরামিষ যদি না করে পেঁয়াজ, নুন, চিনি, ডিম এসব দিয়ে গোলারুটিটা করে দিই। ও খুব ভালোবাসে খেতে, ও প্রায় টিফিনে আমাকে বলে এটা করে দিতে, তো এটাই করে দিই। আর মাঝে মাঝে ডিম পাউরুটি দিই, আদার্সও দিই, তবে এটা ওর খুব প্রিয় বলে। আসলে সকালে ওটার অভ্যাসটা না অনেকদিন চলে গেছে, কারণ ওদের স্কুল হচ্ছে 10:30 থেকে হতো শুরু, আর এখন গরমের জন্য 8টায় করে দিয়েছে। আগে যখন 10:30 থেকে হতো, সে 10:30টায় যেত, সে 3:10-এ ছুটি হতো, সে 3:30-এর পরে আসতো। আমি সারাদিনে অনেকই সময় পেতাম কাজকর্ম করার। আর এখন হচ্ছে 12:10-এ ছুটি। তারপর আমি ওকে আনতে যাবো স্কুল থেকে, ওর পাপা দিয়ে এসে অফিসে চলে যায়, আর আমি ওকে নিয়ে আসি। তার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে, পুজো রান্নাবান্না সবই কমপ্লিট করে ওকে নিয়ে আসবো। তো অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে, তো চলো এবার একটু কাজ করি। টুকটুক করে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টিটা হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হলো। যা গরম, বৃষ্টি না হলেই যা গরম পড়ছে। বৃষ্টি কিন্তু সবসময় তোমার দেখো ভালো লাগে না, মাঝে মাঝে একটু হোক, তারপর আবার রোদ উঠুক, এরকমই লাগে। কিন্তু বৃষ্টি বন্ধ হলেই খুব যা গরম, তাতে মনে হচ্ছে বৃষ্টিটা হলেই ভালো। আবছা হয়ে যাচ্ছে। হোক, বৃষ্টিটা হোক, তো ঠান্ডা ঠান্ডা হোক। তো চলো দেখো কি অবস্থা, বিছানা করতে গোছাই। কি আর বলবো বলো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। আজকেরই কাজের মাসি ফোন করে বললো যে আজকে মাথা যন্ত্রণা করছে, আসতে পারবে না। ভালো লাগলো, এই পুজোর দিন একটু তাড়াহুড়ো করছি, যাতে তাড়াতাড়ি পুজোটা দিতে পারি।
এই রান্না করছি, এতক্ষণ আমার সব হয়ে যেত, রান্না হয়ে যেত, চান হয়ে যেত, পুজো করতে বসে যেতাম। তা সেই সকাল থেকে ঘর ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা সবই আমাদের করতে হলো। তো এখন রান্না করছি, অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো মনে হচ্ছে পুজো করে ছেলেকে আনতে যেতে পারবো না। তা আগে 4টা করে ওকে চলে যাই, নিয়ে আসি, তারপর পুজো করবো। দেরি যখন হয়ে গেছে আর কি করা যাবে। এমন দিনে না কামাই করবে, দরকারি দিনগুলোতেই পাই না কিছু। এমন দিনে কামাই করে না, বিরক্ত লাগে। তো এখন রান্না করছি, চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। এই যে সবজি দিয়ে রূপসাটার জন্য পাবদা মাছের ঝোল করবো। মানে পাবদা মাছ ভেজে রেখেছি, পাবদা মাছের ঝোল করবো। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পাবদা মাছের ঝোল। আর আমার হাজব্যান্ড বলছে টক ডাল খাবে, তারপর টক ডাল করা ছিল, তো সেই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে মিষ্টি দই আছে, সব দিয়ে খেয়ে নেবে। আর ছেলের জন্য ঝোলটা করেছি, দুবেলা হয়ে যাবে। তো এই হচ্ছে। তো ওইদিকে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে, আর আমিও চান টান করে রেডি হয়ে নিচ্ছি। ভিজেছি আজরাতে না, বড্ড কষ্ট লাগে। ভিজেছি আজরানো উচিত তো না, কিন্তু কী করবো, করতেই হয়। ভিজেছি কিন্তু তোমরা আসিও না, যতক্ষণ না শুকাবে ততক্ষণ ভিজেছি আজরাতে নেই, তাহলে চুল ওঠার সম্ভাবনা থাকে। তো ওকে আনতে যাই। এখন বাজে হচ্ছে 12টা, পুরো 12টা 10-এ ছুটি হবে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। চলো টাটা। পরীক্ষা দিয়েছি, কেমন পরীক্ষা দিয়েছি বলো? ভালো পরীক্ষা। রাইমস বলেছো? রাইমস বলেছি, লিখতে দেখো না আর কিছু নয়। শুধু ওইটা বলেছো? হ্যাঁ ওইটাই বলেছি, একটা ধরেছে তাহলে। হ্যাঁ কি অবস্থা, দেখেছিস কত জল জমেছে। হ্যাঁ বৃষ্টির মধ্যে এই কিছুটা সব চলে যেত। তো তোমাদের বলেছিলাম শিহানের স্কুলটা একটু ভেতরের দিকে, তো মেন রোড ছাড়িয়েই অনেকটাই ভেতরে আসতে হয়। তো এখান দিয়ে যে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে মেন রোডে উঠবো। কী অবস্থা দেখেছো, একটু বৃষ্টি হয়েছে যে জল জমে যায়, একটু বৃষ্টিতেই এখানে জল জমে যায়। এগুলো দেখেছিস, ধান থেকে যে চাল খায়। রাস্তাটা এতটাই সরু যে স্কুল টাইমে খুবই জ্যাম হয়ে যায় রাস্তাটা। একটু হালকা আছে, নাহলে ব্যাগটা দেখেছো ওর থেকে বড়। আর যেদিন বেশি বই থাকে সেদিন তো ও নিতেই পারে না, কাঁধে খুব ভারী হয়ে যায়। তো আজকে বই কম আছে বলে ও নিজেই বায়না করে কাঁধে করে নিয়ে এসছে ব্যাগটাকে। তো বাবার ছাতা, বাবা তো নিয়ে যায়নি, সকাল তোমাকে যখন দিতে গেছিলো তখন নিয়ে গেছিলো, এসে নিয়ে যায়নি। চলে এসছি। বলো পরীক্ষা তোমার কেমন হয়েছে? ভালো আছে। কি পরীক্ষা? রাইমস বলেছো? রাইমস লিটল জ্যাক কর্নার sat in a corner. ঠিক করে বলো, অ্যাক্টিভিটি করে। Little Jack Connor sat in a corner eating his Christmas pie. He put in his thumb and pulled out the plum and said, "What a good boy am I." দেখাচ্ছি দাঁড়া, ক্লিপটা দিয়েছে, আগে তো ফোনে পাঠাবে তো, হোয়াটসঅ্যাপ পাঠা, ঠিক আছে? না, আমি কালকে যখন পরীক্ষা ছিল তখনই আগে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা এক্ষুনি পাঠাবে, তুমি আগে জামাটা খুলে বসো। তো আমি পুজো করবো, কিন্তু আমার তাড়াহুড়ো আছে, তোমাকে তাড়াতাড়ি চান করে দেবো। পুজো করে পুজো আছে আজকে ঠাকুরের। কিসের পুজো? আজকে জয় মঙ্গলবারের পুজো আছে। তাড়াতাড়ি করে তোমাকে একটু ফল দিয়ে দিচ্ছি, ফল খেয়ে বসো, চান টান করে তার মধ্যে পুজোটা করে নাও, ঠিক আছে? চলো জামাটা খুলে দিই। জামাটা সবার সামনে খোলা যাবে না, তাহলে একটুখানি অফ করে দিই ফোনটাকে। শিবন স্কুলে কী কী করিয়েছে সেগুলো শিবন দেখাবে এখন। দেখো, চান করাবো। জলটা খেছো তো? বসো।
একটা বাচ্চা কীভাবে বড় হবে, কেমনভাবে বড় হবে, তার সবটাই কিন্তু নির্ভর করে মা বাবার ওপর। তাদের তো সঠিক পথ আমাদেরই দেখাতে হবে। হাজার কাজ থাকলেও সব কিছু সামলে সব পরিস্থিতিতে তাদের সাথে আমাদের হাসি মুখে থাকতে হবে। এর জন্য অনেক ধৈর্যের দরকার। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো, সত্যি সহজ নয় মা বাবা হওয়া। অনেক সময় বিরক্তি এসে যায় সারাদিন কাজ করতে করতে। যখন প্রথম এখানে এসেছিলাম ভাড়া বাড়িতে, তখন ওর 1 বছর বয়স ছিল। একা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখানে একা হাতে হাল ধরেছি। তো মাঝে মাঝে তো কান্না পেয়ে যেত। মানে প্রথম তো অতটা গুছিয়ে সংসার করতে তখনও শিখিনি, আর বাচ্চাটাও তখন ছোট ছিল। ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া একদমই করতে চাইতো না, কাঁদতো, বমি করতো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। একদম জয়েন্ট ফ্যামিলি থেকে উঠে এসে এখানে আসা, বুঝতেই তো পারছো। যদি চাকরি সত্যি এখানে না আসা হতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না জীবনটা কত কঠিন। দেখো, প্রত্যেকের জীবনেই কিন্তু কঠিন সময় আসে, কারোর আগে আসে, কারোর পরে আসে। কঠিন সময় পেরোলেই কিন্তু সহজ পথের সন্ধান পাওয়া যায়। সময় আর পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক অভিজ্ঞ করে তোলে আমাদের। তারপরে আসি, সবাই বলো আমি চান করে তারপর দেখা হচ্ছে। এই যে সিহান এখন ব্যানানা খাচ্ছে। গ্রেপস খাবে না বললো, ব্যানানা খাবে। গ্রেপসটা বিকেলে দেবো। হ্যাঁ, আর যে টিফিন অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খাইনি, সেটা খাবে আবার। আমি তার মধ্যে পুজোটা করে নিই, ঠিক আছে? তারপরে একটু পরে ভাত খাওয়াবো, ঠিক আছে? চলো টাটা। দেখো এখানে দুব্বো, চাল, 17টা চাল, 17 তুলসী পাতা, 17টা দুব্বো নিয়ে খিলি তৈরি করছি। খিলিটা খেতে হবে। পুজোর পর এটা খেয়েই উপোস ভাঙতে হয়। তো দেখো, ঠাকুরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে শিয়ানের পাপা চলে এসছে, তো ওদের খেতে দিলাম। খেতে দিয়ে শিয়ানকে খাইয়ে দিলাম। তো শিয়ানের বাবা খেয়ে অফিসে বেরিয়ে গেল। তারপর আমি এবার পুজোতে বসলাম। তো এবার ঠাকুরের বই পড়বো। ঠাকুরের বই পড়ে তারপর খিলিটাকে খুলে গদ গিলবো, তারপরেই আমি প্রসাদ খাবো। তো সবটা দেখতে থাকো। সোনা মঙ্গলজনের উপর ছাড়াও আজকে নেওয়া তোমার এত বেলা হাসতে খেলতে কোতলায় তুলতে, অন্ধের চক্ষু দিতে, খন্ডের পা দিতে, নিধনের ধন দিতে, নিপুতের পুত্র দিতে, তাই মা আমার এত বেলা। সোনার জ্যৈষ্ঠ মাস ব্রতপদ। একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পূজা প্রচারের ইচ্ছা প্রকাশ করলেন। পদ্মাও সেই ইচ্ছের কথা শুনে আনন্দ চিত্তে মাকে জানতে চান কীভাবে তিনি তার পূজা প্রচার করতে চান। এরকম কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামনের বেশ ধরে মর্তে যাবেন ও তার নিজের প্রচার করবেন, নিজের পূজা প্রচার করবেন। যেমনই কথা তেমনি কাজ। হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশে ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। ধনপতি বেনের বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি তাকে জানতে চাইলেন তার কটি সন্তান। উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই, তবে তার 7টি মেয়ে রয়েছে। এই কথা শুনে দেবী ভগবতী বললেন, যার যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে, কিন্তু যার পুত্র হয় না তার মুখ দেখতে নেই, তাই তিনি তার হাত থেকে ভিক্ষা নিতে পারবেন না। এই কথা বলে তিনি চলে গেলেন। তার মুখে এই কথা শোনা মাত্র বেনের বউ বড় দুঃখ পেল, ও কাঁদতে লাগলো। তারপর ধনপতি বাড়িতে ফিরলে তার বউ তাকে সব বললো। সব কথা শুনে ধনপতি ও তার 7 মেয়ে মতলব ত্যাগ করলো। মা মঙ্গলচন্ডী পূজা দিতে দিতে প্রসারিত হলো। মা মঙ্গলচন্ডী ব্রত সমাপ্ত। ঠাকুর মা মঙ্গলচন্ডী সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবার রক্ষা করো, তারপরে পুজো গ্রহণ করো, তারপর দোষ থেকে উপর হলে পাপ করো।
হচ্ছে এই যে খেলিটা করেছিলাম, এর মধ্যে এই গদ গিলবো। গদ কতটা করে তুলসী পাতা আছে, কতটা করে ধান আছে, মার্কেটে চাল করেছে চাল। দাঁতে না খেতে এর ভিতর বাবা সকাল থেকে জল খাইনি। তো এটা হচ্ছে প্রসাদ নেব, প্রসাদগুলো নামিয়ে দিই, প্রসাদ খাবো। প্রসাদগুলো সব নামিয়ে রেখেছি। প্রসাদ খাবো, এখন খেয়ে নিই, পুজো হয়ে গেল। দেখেছো সংসারের নানান কাজের মধ্যে দিয়ে একটানা যে বসে পুজো করব তারও উপায় হয় না। 14 বার পুজো থেকে উঠে উঠে ওদের খেতে দিতে হচ্ছে, আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার পুজোর দিকে এলাম। এরকমই চলতে থাকে আমার। প্রচুর দেরি হয়ে গেল, চিড়ে খাবো। আগে ছেড়ে ঘুম পাড়িয়ে দিই, সকালে উঠেছে ঘুম পাড়িয়ে দিই, খেয়ে নিই একটু, তারপর চিড়ে টিড়ে খেয়ে নিই। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, টাটা। না এটা কি বলো তো, দেখা তো বুঝতে পারছো কিনা, আমার বর অফিস থেকে খেতে আসার সময় বাড়িতে এটা নিয়ে আসছে। আজকে যেহেতু উপোস ছিলাম, তা যে আখের রস, আখের রসের মধ্যে পুদিনা পাতা লেবু দিয়ে খুব সুন্দর করে, দারুণ করেছে। আখের রসটা খেয়ে এখন বাজে হচ্ছে 3:45 হবে। এখন আমার সব কাজকর্ম শেষ হলো। সারাটা দিন কিভাবে গেল বুঝতেই পারলে। আমি জানি না বিকেলবেলা মাসি আসবে কিনা কাজ করতে, আবার যদি না আসে তাহলে আবার দুপুরে বাসন টুসন সবই মাজতে হবে। এখন আপাতত একটু রেস্ট নিই। আর আমি একটু চিড়ে খেলাম, চিড়ে আম কলা, কলা দিয়ে মেখে চিড়ে আম আর রসগোল্লা ছিল, মিষ্টি, এইসব খেলাম। খেয়ে আখের রস খেলাম আর পুজোর ফল একটু খেয়েছি, এইসব খেলাম। খেয়ে আর সকালবেলা তো সে আমি করে রেখেছিলাম গোলা রুটি, আর কালকে রাত্রে আমি আজকে সব রান্না করে রেখেছি। রাত্রে নিরামিষ যেটা খাবো, আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি মতো করেছি, তো সেটা দিয়ে খাবো রাত্রেবেলা। তো সকালেও খেতাম, গোলা রুটি করে রেখেছি, কিন্তু আমার তো আর সময় হলো না।
পুজো করে যাওয়া হলো না সেহেতু সকালবেলা আমার খাওয়াটাও হয়নি। এই এখন বেলা 3:30টার সময় খেলাম, 3:30 পৌনে 4টে। আর রাত্রে দেখি একটু লুচি করা, লুচি বা পরোটা জিজ্ঞাসা করবো আমার হাজব্যান্ডকে কী খেতে চায়, তো সেই অনুযায়ী রান্না হবে রাত্রেবেলা। কালকের ওর পরীক্ষা আছে, ছেলের জিকে পরীক্ষা। সব কিছু রুটিন অনুযায়ী না করলে না, রুটিন অনুযায়ী উঠতেও পারবে না ভোরবেলা, মানে রাত্রে তাড়াতাড়ি না শুধু আবার সকালে উঠতে পারবে না তাড়াতাড়ি, এই হচ্ছে অসুবিধা। কালকে জিকে পরীক্ষাটা হলে বৃহস্পতিবারে ছুটি আছে, তারপর আবার শুক্রবার পরীক্ষা। তো এই পরীক্ষাটা শেষ হলে নেক্সট উইকে শেষ হচ্ছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে 30 তারিখে। তো 30 তারিখে কলকাতায় যাচ্ছি আলটিমেটলি। অনেক দিন পর, প্রায় সেই শীতকালে গেছিলাম দার্জিলিং ফ্যামিলির সাথে, তখন পুজোতে গেছিলাম বাড়িতে, সেখান থেকে কালী পুজো কাটিয়ে ওখান থেকে ফ্যামিলির সাথে দার্জিলিং ঘুরতে গেছিলাম। তো দার্জিলিং থেকে ফেরার পথে আমরা মালদাতে চলে এসেছি, আর আমার শাশুড়ি মা আর আমার ননদ ওরাও গেছিলো, ওরা একসাথে চলে গেছিলো কলকাতায়। তো আমরা এখানে নেমে পড়েছিলাম, সেই থেকে তো আর বাড়িতে যাওয়াই হলো না। মাঝে দোলের সময় ভেবেছিলাম যাব, কিন্তু এত শরীর খারাপ হয়ে গেল, বিশেষ করে রূপসনের বেশি শরীরটা খারাপ হয়েছিল। মানে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিলো সেদিন, মানে তার আগের দিন পর্যন্ত রাত্রিরে মানে ওর জ্বর কমছে না। হ্যাঁ, তাও মানে চেষ্টা করেছিলাম যে যাতে সারে তাড়াতাড়ি। অনেক মানে দুবার ডাক্তার দেখিয়েছি, একটা ডাক্তার সারছে না, আবার আরেকটা ডাক্তার হয়। তা শেষে কমলে হচ্ছে যেদিন যাব সেদিনকে রাতটা চলে গেল, পরের দিনকে সারলো। ভাবো রাগটা হয় কীরকম। তো জ্বর গায়ে তো নিয়ে যাওয়া যায় না বাচ্চাকে অতটা জার্নি করতে। সন্ধ্যেবেলা রাত্রেবেলা যদি আমরা উঠি ট্রেনে 11টা 11:30টায়, হ্যাঁ, তো পৌঁছতে সেই ভোর সকাল 7:30 এরকম হয়ে যায়। তো সেই জন্য এরকম শরীর খারাপ হলে তো নিয়ে যাওয়া যায় না। তা এখন আপাতত এখনও তো শরীরটা খারাপ, ওষুধ খেয়ে রয়েছে, হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি। এখন একটু সর্দি মতো হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তা এখন আপাতত ঠিক আছে। ঠিক থাকতে হবে, এবার কলকাতাতে যেতে হবে তো, নাকি আবার জ্বর গায়ে শুয়ে পড়বি? যাবো তো কলকাতা, পরীক্ষা হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তবে দেখো চোখে ঘুম এসে গেছে, চলো তাড়াতাড়ি টাটা টাটা। তো নেক্সট আমরা দেখি পরে যে সময় কলকাতায় যাবো সেই সময় ভিডিও যদি করতে পারি তো দেবো তোমাদের। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিছু যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও আমাদের ভিডিও কেমন লাগছে। সো টাটা, সবাই ভালো থেকো।